আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই জনপ্রিয় ইফতার রেসিপি ক্রিমি চিকেন বক্স প্যাটিস। রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তো বক্স প্যাটিস বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন, আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে 2 টিস্পুন, আর লবণ হচ্ছে 1 টিস্পুন, জিরা পাউডার 1/4 টিস্পুন, গরম মশলা 1/4 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, সয়া সস দিয়ে দিলাম 2 টিস্পুন। এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে কুক করব 2-3 মিনিটের মতো। হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন একটা লিড দিয়ে কভার করে কুক করব লো ফ্লেমে। আর এইভাবে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো কুক হচ্ছে না। এখন চিকেনগুলো পুরোপুরি হয়ে গেছে, হিট অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে। তারপর আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এইভাবে ঘ্রাণ আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ লিকুইড মিল্ক। মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম। দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো অরেগানো আর 1/4 টিস্পুনের মতো মিক্স হার্বস। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি, কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন। আগে যে চিকেনগুলো কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলো অলরেডি কুক করা, তো এগুলো কুক করতে বেশি সময় লাগে না। 1-2 মিনিট পর চুলা থেকে পানটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ক্রিমি চিকেন বক্স প্যাটিস বানানোর জন্য আমি এখানে 2টা সমোসা শিট নিয়েছি, সাথে ময়দার পেস্ট বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ময়দার সাথে 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটা সমোসা শিটের উপর সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। তারপর এর উপরে আরেকটা শিট দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে রেডি করা চিকেনের স্টাফিংটা সমোসা শিটের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে দেওয়ার পর একটু স্প্রেড করে নেব। তাতে করে আমরা যখন বক্স প্যাটিস বানাবো তখন বক্সটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি হবে। এখন ভালো করে চারপাশে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এইভাবে পেস্ট ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারপাশে, যেন বক্সটা ভালোভাবে সিল হয়। এখন ফোল্ড করে নেব। প্রথমে একটা শিট তুলে নিয়ে চিকেনের উপর কভার করব, তারপর এর উপরে আরেকটা শিট দিয়ে ফোল্ড করে নেব। এইভাবে চারপাশ থেকে শিট মাঝখানে রেখে ফোল্ড করে নিতে হবে। খুবই সোজা, যে কেউ এই বক্স প্যাটিস সহজেই বানিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। এগুলোকে ভালোভাবে সিল করে দিতে হবে, আর তা না হলে আমরা যখন বক্স প্যাটিস ফ্রাই করতে যাব তখন ভিতরের যে স্টাফিং এগুলো বেরিয়ে আসবে। এখন আমি আরেকটা বক্স প্যাটিস বানিয়ে দেখাচ্ছি, আর এগুলো আমরা কম বেশি সবাই জানি। যারা বিগিনার তারা একটু খেয়াল করলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে এগুলো বানানো যায়। আর এগুলো খুবই সহজে কম সময়ে অনেকগুলো বক্স প্যাটিস বানানো যায়। যাদের হাতে সময় কম তো তারা এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো বক্স প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন রমজানের ইফতারের জন্য। দেখবেন কতটা ক্রিপসি আর ক্রিমি এই বক্স প্যাটিসটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।
আর এইভাবে অনেকগুলো বক্স প্যাটিস বানিয়ে আমরা রমজানের আগে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপর ইফতারের ১ ঘন্টা আগে বের করে খুব সহজে বেজে নিতে পারি। এখন আমি ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিজ চিকেন ব্রেড রোল। ইফতারের এই রেসিপিটা আমরা চাইলে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর এই ব্রেড রোল রেসিপিটা ঘরের ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি। আর আমি আজকের এই রেসিপিটা খুবই অল্প সময়ে আর খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে বানানো যায় চিজি চিকেন ব্রেড রোল। রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম কারি পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার আর হলদি পাউডার, লবণ, ইয়গর্ট আর ব্ল্যাক পেপার দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হলুদের পাউডার আর মরিচের পাউডার আমার কাছে একটু কম লেগেছে, তাই আবারও আরেকটু দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। আর এই চিকেন ব্রেড রোলটা আমি আরো কয়েকবার বানিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, কেউ চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা দেওয়ার পরে এখন চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কুক করে নেব। কিছুক্ষণ এইভাবে কুক করার পর এর মধ্যে দিয়ে দেব আমি রেড অনিয়ন। আর রেড অনিয়ন দিলে টেস্টটা আসলে খুবই ভালো আসে। অনিয়ন দেওয়ার পরে আমি চিকেনগুলোকে আরো কিছুক্ষণ কুক করব। চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে। আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি চুলার আগুন অফ করে দেব। আমার চিকেনটা কুক হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এগুলো কমপ্লিটলি ঠান্ডা করে নেব। এখন ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ব্রেড পিসেস, আর ব্রেডগুলো চারপাশ আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা বেলেন দিয়ে বেলে নিয়েছি। সবগুলো ব্রেড বেলে নেওয়ার পর আমি এখন ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কিছু ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি, এগুলো পরে লাগবে। তারপরে একটা ব্রেড নিয়ে আমি মায়োনিজ স্প্রেড করে দিচ্ছি এর উপরে। তারপর দিয়ে দেব আমি চিজ, আর চিজ দেওয়ার পরে দিয়ে দেব চিকেনের স্টাফিং। তো আমি ব্রেডের মধ্যে মায়োনিজ স্প্রেড করে দিয়েছি, এখন দিয়ে দেব কিছুটা চিজ। আর চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব চিকেন। এর মধ্যে চিকেন দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুটা চিজ। আর এখন ফিলিংটা দেয়া হয়ে গেছে, এখন রোল করে নেব। ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রোল করছি। আমার চ্যানেলে আরও কয়েকটা ব্রেড রোলের রেসিপি আছে, অবশ্যই আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর এইভাবে সবকটা রোল আমি বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এখন আমি ব্রেড রোলটাকে ময়দার পেস্টের মধ্যে এইভাবে কোট করার পর আমি এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোল আমি প্রথমে পেস্টের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোলের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এখন চাইলে এগুলোকে আমরা বেজে নিতে পারি, আবার রমজান মাসের জন্য একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। পরে ইফতারের 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বেজে নিতে পারেন। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসার রেসিপিটা। আর চিকেন সমোসার জন্য আমি একটা প্যানের মধ্যে এখন কিছুটা তেল নিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো তেল গরম করে এখন একটা মিডিয়াম সাইজের স্লাইস করা অনিয়ন নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট আমি নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে আবার এগুলোকে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব মশলা। আর মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা পাউডার 1/4 টিস্পুন, আর গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন, আর ধনিয়া পাউডার হচ্ছে 1/2 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি কারি পাউডার 1/2 টিস্পুন, আর চিলি পাউডার হচ্ছে 1/2 টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুন। হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে আবার 2 মিনিটের মতো কুক করে নেব। 2 মিনিটের মতো কুক করার পরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচামরিচ। তো আমি ওই কাঁচামরিচগুলোকে দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এগুলোকে 1 মিনিটের মতো কুক করে তো আমি একটু পানি দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো পানি দেব যেন নিচে না লেগে যায়। তারপরে আমি আবারও এগুলোকে 1 মিনিটের মতো কুক করে দিয়ে দেব আমি চিকেন, শ্রেডেড চিকেন, যেগুলো আমি এখানে 400 গ্রামের মতো চিকেন। তো এগুলো দিয়ে আমি আবারও এগুলোকে নেড়ে চেড়ে কুক করে নেব প্রায় 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে কুক করব। এই চিকেনগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন। ব্ল্যাক পেপার দেওয়ার পরে আমি দিয়ে দেব অরিগানো হচ্ছে 1/4 টিস্পুন দিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো লো হিটে রেখে এগুলোকে কুক করে নেব। 5 মিনিট পর আমার কুক হয়ে গেছে। তো এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি সমোসা বানানোর জন্য চলে যাব। তো এখন হচ্ছে একটা সমোসা শিট নিয়ে বানানোর জন্য আমি শিটটাকে এক সাইড থেকে এক কোণা এনে আরেক সাইডে লাগিয়ে ফোল্ড করে নিচ্ছি, অর্থাৎ সমোসার শেপ দিচ্ছে। তো এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখার বিষয়। তো আসলে দেখলেই বোঝা যাবে আমি কিভাবে বানাচ্ছি। তো এখন আমি ফিলিংসটা দিয়ে দিচ্ছি সমোসার ভিতরে। ফিলিংস দিয়ে আমি এগুলো একটু ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ পানি দিয়ে আমি ময়দার পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন আমি পেস্ট লাগিয়ে সমোসা ফোল্ড করে ভালোভাবে সিল করে নিচ্ছি। তো এভাবে পেস্ট লাগিয়ে দিলে ভালোভাবে সিল হবে। তো আমি বোঝার সুবিধাতে আবারও আরেকটা সমোসা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আর আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর এইভাবে আমার সবকটা সমোসা আমি বানিয়ে নিচ্ছি। তারপরে আমরা চাইলে এই সমোসাগুলো 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে নিতে পারি। তো আমি সবগুলো সমোসা একটা জিপলকে ভরে আমি প্রায় 1 ঘন্টা রেখে ফ্রোজেন করে তারপরে একটা জিপলকের ব্যাগে আমি ভরে নিয়ে ফ্রিজে রেখে দেব। তো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাব, বিফ শামি কাবাব। তো শামি কাবাবের জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আর এগুলো একটু বড় বড় পিস করা কাটা। তো আমি এগুলো একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখানে নিয়েছি ছানার ডাল এখানে 1/2 কাপের মতো। আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে। তো এখন আমি ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের অনিয়ন, স্লাইস করা অনিয়ন। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে 2 টিস্পুনের মতো, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা 2-3টি তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি ডালচিনি বড় বড় টুকরা 2-3 টুকরা। তারপরে ব্ল্যাক কালারের যে এলাচি সেটা আমি একটা দিয়েছি 1 পিস, আর এখানে দিচ্ছি আমি গ্রিন এলাচি ওই হচ্ছে 4-5টা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লবঙ্গ
লবঙ্গ। লবঙ্গ আমি বেশি দিচ্ছি না, 2-3টা হলেই এনাফ হবে। তো আমি 2-3টা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুন, আর মরিচের গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুন, আর এখানে ধনিয়া পাউডার হচ্ছে, সরি, হলুদের গুঁড়া হচ্ছে 1/2 টিস্পুনের চাইতে কম। তারপরে হচ্ছে আমি দিয়েছি জিরা পাউডার 1/4 টিস্পুন, আর গরম মশলা 1/4 টিস্পুন, আর লবণ হচ্ছে 1 টিস্পুন। তারপরে তেল হচ্ছে 1 টেবিল চামচ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এগুলোকে পানি দিয়ে জাল করে নেব। আর আমি এখানে 3 গ্লাসের মতো পানি নিয়েছি। 3 বা 4 গ্লাসের মতো পানি দিলেই হবে। তো আমি এখানে 3 গ্লাস পানি দিচ্ছি, দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে আমি কুক করে নেব। তো আমার অনেকটা কুক হয়ে গেছে। তো আমি দেখছি যে অনেকটা পানি রয়ে গেছে, তো আমি আরো কিছুক্ষণ কুক করব। তো এখন মাংসগুলো একেবারে পানি শুকিয়ে কুক হয়ে গেছে পুরোপুরিভাবে। তো এখন আমি নেড়েচেড়ে এগুলোকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আমি যে মশলা দিয়েছিলাম, যে দারচিনি, এলাচি বা তেজপাতা, তো ওগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি একটা চপারে মাশ করে নেব। আর এই তো আমার মিটগুলা দেখতে পাচ্ছেন একেবারে টেন্ডার হয়ে গেছে। তো এখন আমি এগুলো চপারের মধ্যে দিয়ে মাশ করে নিচ্ছি। এগুলো এতই টেন্ডার হয়েছে যে আমি হাত দিয়েই এগুলোকে মাশ করে নিতে পারবো। তো এখন আমার মাংসগুলো মাশ হয়ে গেছে। ভালোভাবে মাশ হওয়ার পরে আমি এটা একটা বাউলে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের স্লাইস করা অনিয়ন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টুকরো করা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/4 টিস্পুন, আর ধনিয়ার পাতা হচ্ছে দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। একটুখানি মিক্স করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে আবার মিক্স করে নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাশ করা মাংস আর মশলাগুলো আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বেশ কিছু সময় নিয়ে আমি এগুলো মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমার মাখানো হয়ে গেলে এখন আমি এর থেকে কিছুটা মাংস নিয়ে হাতে তেল দিয়ে প্রথমে কিছুটা তেল হাতের মধ্যে গ্রিস করে নেব। নিয়ে আমি এখান থেকে কিছুটা মাংস নিয়ে আমি প্রথমে বলের মতো করে বল বানিয়ে তারপরে আমি স্বামী কাবাবের শেপ বানিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো স্বামী কাবাব বানিয়ে নেব। আর এইভাবে আমরা কাবাবগুলা বা যে কোনো কিছু বানিয়ে আগে থেকে রমজান মাসে রেখে দেই ফ্রিজে, তাহলে আমাদের ঝামেলা অনেকটা কমে যাবে। কারণ আমরা সবাই চাই পবিত্র রমজান মাসে একটু বেশি করে ইবাদত করি, আর আমরা সময়টুকু ইবাদতের মধ্যে কাটাই। আর এই কাবাবগুলো চাইলে আমরা ফ্রিজে স্টোর করতে পারি প্রায় 1 মাসের জন্য। তো আমি এগুলো ফ্রিজে রেখে দেব প্রথমে 1 ঘন্টার জন্য। তারপরে আমি ফ্রোজেন করে একটা জিপলকের ব্যাগে আমি রেখে দেব ফ্রিজে। আর আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।